আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে দেশে থেকে এবং প্রবাস থেকে ডিপিএস অ্যাকাউন্ট খুলে আপনাদের টাকা জমান বর্তমানে বিকাশের মাধ্যমে। এখন থেকে আর ব্যাংকে যেতে হবে না। আপনারা ডিপিএস খুলে বিকাশের মাধ্যমে ঠিকভাবে এবং নিরাপদে টাকা জমা করেন বিকাশ অ্যাপসে ডিপিএস খুলে। তো আজকের ভিডিওতে কিভাবে ডিপিএস খুলতে হয় তো সব ইন ডিটেলসে আজকে দেখিয়ে দেব। তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এর জন্য প্রথমে আমার বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করে নিতেছি। বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করার পর এইখানে দেখতে পাচ্ছেন সেভিং লেখা, এই সেভিং এর মধ্যে চলে যাব। সেভিং এ যাওয়ার পর এখানে এখন নতুন সেভিং অ্যাকাউন্ট খুলবো, মানে ডিপিএসটা খুলবো। এর জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দুইটি ভাবে ডিপিএস খুলতে পারবেন, ইসলামিক শরীয়ত মোতাবেক ডিপিএস আর একটা ম্যানুয়ালি ভাবে জেনারেল ডিপিএস। তো আমি জেনারেল ডিপিএস আর ইসলামিক শরীয়তি ডিপিএস দুইটাই একই, এখানে কোনো পার্থক্য নাই। তো আমি জেনারেলটাই খুলবো, এর জন্য এটার মধ্যে ক্লিক করব। এরপরে এখান থেকে আপনার ধরন বেছে নিতে হবে, আপনি কত দিন পর পর ডিপিএসটা দিবেন, সাপ্তাহিক নাকি মাসিক। তো সেটা দিয়ে খুলবেন। মাসিক দিলে মাসিক দিবেন, কত বছর এর জন্য লাগবেন বা কত মাসের জন্য, এখানে 6 মাস 12 মাস এও দিতে পারবেন। আবার সাপ্তাহিক ভাবেও এখানে 6 মাস 12 মাস এই দুইটি দিতে পারবেন। তো আমি সাপ্তাহিক ভাবে খুলবো, এর জন্য 6 মাস দিলাম। এরপরে আপনি কত টাকা রাখবেন সপ্তাহে সপ্তাহে, সেই হিসাবে আপনার টাকার অ্যামাউন্টটা এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমি সপ্তাহে সপ্তাহে 250 টাকা করে রাখবো ডিপিএস এ, এই জন্য 250 সিলেক্ট করব। করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এগিয়ে যান। তো এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট, তিনটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। আর ব্যাংক অ্যাকাউন্টের এখানে পার্সেন্টেজ দেখাইতেছে যে আপনার ফার্স্টের এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে 8.75% মুনাফা দিবে। তারপর দ্বিতীয় ব্যাংকে থেকে দিবে আপনার 8.5%, আর লাস্টে ব্র্যাক ব্যাংকে থেকে দিবে 8%। তো সব থেকে বেশি দিবে আপনার উপরেরটা, সবার উপরে। তো এর জন্য এই ব্যাংকটাই সিলেক্ট করব। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার 250 টাকা করে প্রতি সপ্তাহে জমা দিলে আপনার 6 মাসে 6,649 টাকা মোট আসবে, এটাও এখানে দেখাচ্ছি। তো আমি ফার্স্টটাই সিলেক্ট করব। এখন এখানে আপনার নতুন করে নমিনি অ্যাড করতে হবে। আগের কোনো নমিনি নেই বিধায় আমার এখানে নতুন নমিনি অ্যাড করতে হবে। এখন নমিনিটি অ্যাড করতেছি, এর জন্য নতুন যোগ করুন, এখানে ক্লিক করব। এখানে আপনার নমিনির এনআইডি কার্ড নাম্বার দিতে হবে, এখানে আপনার নমিনির জন্ম তারিখ দিতে হবে, আর এখানে আপনার নমিনি আপনার সম্পর্কে কি লাগে সেটি দিবেন। এগুলো আমি সব পূরণ করতেছি। নমিনির সব তথ্য দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন, এখানে ক্লিক করবেন। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস, এখানে দেখা যাচ্ছে আপনার মোট জমা হবে 6,500 টাকা 6 মাসে। আর মুনাফার আয় পাবেন লাভ, যেটা আপনার 149 টাকা। আর কত তারিখে আপনার এটা শেষ ডেট, 19শে ফেব্রুয়ারি 2026 সালে। তো এটা এখানে দেখাচ্ছে। আর আপনার মোট কত টাকা প্রদান পাবেন সেটা এখানে দেখাচ্ছে। তো এগুলা সব দেখে নিলেন, দেখার পর আপনারা ডাইরেক্ট নিচে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নগদ 250 টাকা আমার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে সেটা কেটে নিবে। সাপ্তাহিক ডিপিএস 6 মাসের জন্য এখানে দেওয়া আছে সব। তো এখন আমি পিন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। আরেকটি কথা, আপনার এই ডিপিএস খোলার আগে আপনি যত টাকা ডিপিএসটা খুলবেন এর আগে আপনার বিকাশে তত টাকা ভরে রাখবেন। পিন নাম্বারটি দেওয়া হলে কনফার্ম করুন, এখানে ক্লিক করবেন। এরপরে এখানে ট্যাপ করে ধরে রাখবেন। এখন হোমে ফিরে যান, এখানে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে মেসেজ আসছে আমার ডিপিএস অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে। আর আমি 15 টাকা ক্যাশব্যাক পেয়েছি, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে। এখন আমি ডিপিএস এ ঢুকে দেখব সেভিং এ। এই যে দেখতে পাচ্ছেন
আমার অ্যাকাউন্টটি সচল হয়ে গেছে। এরপরে এখানে ঢুকে আপনি চেক করতে পারবেন কত টাকা জমা হয়েছে নাকি। আর আপনার অ্যাকাউন্টটি এটা ক্রিয়েট করার পর আপনার 24 ঘন্টা সময় লাগবে। এটা এখন বর্তমানে প্রসেসিং এ আছে। 24 ঘন্টার পর কনফার্ম একটি এসএমএস এর মাধ্যমে আপনার ডিপিএসটি চালু হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কিভাবে ডিপিএস অ্যাকাউন্ট খোলা লাগে সব ইন ডিটেলসে আমি বোঝাতে পেরেছি। আপনারা এইভাবে ডিপিএস অ্যাকাউন্ট খুলে দেশ ও বিদেশ থেকে টাকা নিশ্চিন্তে এখানে জমাতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।